নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ঋতুচর্যা পদ্যাংশটি নিয়ে। আমি ঋতুচর্যা পদ্যাংশের সম্পূর্ণ টেক্সট আলোচনা তোমাদের করিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব ঋতুচর্যা থেকে তোমাদের যে এসএকিউ আসবে সেই এসএকিউ গুলোর উত্তর নিয়ে। তোমাদের টেক্সট থেকে অর্থাৎ ঋতুচর্যা, দানবীর কর্ণ এবং প্রতিজ্ঞা সাধনম, এই তিনটা টেক্সট থেকে তোমাদের দু ধরনের এসএকিউ আসবে। এক ধরনের এসএকিউ দেবনাগরী হরফে প্রশ্ন থাকবে, তার উত্তর তোমাদের সংস্কৃত ভাষায় অর্থাৎ সংস্কৃত উচ্চারণে দেবনাগরী হরফে অথবা বাংলা হরফে লিখতে হবে, অর্থাৎ উচ্চারণ যেন সংস্কৃতে হয়। এক ধরনের এসএকিউ লিখতে হবে। আরেক ধরনের এসএকিউ বাংলায় প্রশ্ন থাকবে, উত্তরও তোমরা বাংলায় লিখতে পারো। এই দু ধরনের এসএকিউর মধ্যে টাইপ 1 যে এসএকিউ অর্থাৎ দেবনাগরী হরফে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ ঋতুচর্যা থেকে সংস্কৃতে যে সকল শর্ট কোশ্চেন হতে পারে সেই প্রশ্নগুলো উত্তর সহ আমি আলোচনা করব আজ। এই প্রশ্নগুলো যে আলোচনা করব সেগুলো একটি প্রশ্ন, তার সঙ্গে একই রকম কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো উল্লেখ করে দিয়েছি এবং উত্তর তোমাদের একটাই হবে সেটা আমি লিখে দিয়েছি। তো প্রত্যেকে যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের কোশ্চেনগুলো প্রত্যেকে বুঝতে পারবে এবং তার সঙ্গে এই প্রশ্নগুলো আমি বাংলা অনুবাদও করে দিচ্ছি। এই বাংলা অনুবাদগুলো শুনলে তোমরা যে বাংলায় যে শর্ট কোশ্চেন গুলো হবে সেই শর্ট কোশ্চেন গুলোর উত্তরও এখান থেকে পেয়ে যাবে বা তোমরা নিজেরাই পেরে যাবে। তো শুরু করছি ঋতুচর্যার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংস্কৃত ভাষায়। প্রথম প্রশ্ন কি বলছে, অয়ং পাঠ কস্মাৎ গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা। বলছে অয়ং পাঠ কস্মাৎ গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা, মানে এই পাঠটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার প্রণেতা কে। অথবা আসতে পারে ঋতুচর্যায়া উৎসস্থানং কিম ক অস্য গ্রন্থস্য প্রণেতা, অর্থাৎ ঋতুচর্যার উৎসস্থান কি, এই গ্রন্থের প্রণেতা কে। অথবা ঋতুচর্যা পদ্যাংশস্য উৎসক, ঋতুচর্যা পদ্যাংশের উৎস কি। অথবা চরক সংহিতা ইতি গ্রন্থস্য রচয়িতা ক, চরক সংহিতা এই গ্রন্থের রচয়িতা কে। ঋতুচর্যা ইতি পাঠ্যাংশস্য শ্লোকা কুত উপলভ্যন্তে, ঋতুচর্যা এই পাঠ্যাংশের শ্লোক কোথায় পাওয়া যায়। তাহলে একটা প্রশ্নের অনুরূপ এতগুলো প্রশ্ন আসতে পারে যার উত্তর তোমরা একটা লিখবে, অর্থাৎ এই উত্তরটা লিখলেই সবগুলো প্রশ্ন হচ্ছে উত্তরের মধ্যেই রয়েছে। তাহলে প্রশ্নটা কি ছিল, মূল প্রশ্নটা অয়ং পাঠ কস্মাৎ গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা। অয়ং পাঠ অথবা ঋতুচর্যা ইতি পাঠ কস্মাৎ গ্রন্থাৎ অর্থাৎ চরক সংহিতা ইতি গ্রন্থাৎ সংকলিত কশ্চ তস্য প্রণেতা অর্থাৎ চরক তস্য প্রণেতা, এটা লিখলে হবে। অথবা তোমরা এভাবে লিখবে ঋতুচর্যা নাম পাঠ্যাংশ চরক সংহিতা নাম গ্রন্থস্য সূত্র স্থানস্য ষষ্ঠ অধ্যায়াত সংকলিত, অর্থাৎ ঋতুচর্যা নামক পাঠ্যাংশ চরক সংহিতা নামক গ্রন্থের সূত্র স্থানের ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে। অস্য গ্রন্থস্য প্রণেতা আচার্য চরক, এই গ্রন্থের প্রণেতা হচ্ছে আচার্য চরক। 2 নম্বর প্রশ্ন বলছে কি, কোটি ঋতব ভবন্তি কানি চ তেসাং নামানি, অর্থাৎ কটি ঋতু তাদের নামগুলি কি কি। অথবা আসতে পারে পাঠ্যাংশানুসারং কোটি ঋতব ভবন্তি, পাঠ্যাংশ অনুসারে কতগুলো ঋতু, কানি চ তেসাং নামানি তাদের নাম কি। অথবা সুস্থ জীবনযাপনায় সংবৎসরস্য কীদৃশং বিভাজন আছিত, অর্থাৎ সুস্থ জীবনযাপনের জন্য সংবৎসরকে কিভাবে ভাগ করা হয়েছে। অথবা আসতে পারে চরক সংহিতা ইতি গ্রন্থে কোটি নাম ঋতু নাম উল্লেখ দৃশ্যতে, চরক সংহিতা এই গ্রন্থে
কটি ঋতুর উল্লেখ দেখতে পাওয়া যায়? তাহলে মূল প্রশ্নটার উত্তর কি? কতি ঋতব ভবন্তি, কতির জায়গায় জাস্ট উত্তরটা লিখবে ষট ঋতব ভবন্তি। কানি চ তেসাং নামানি, তেসাং নামানি হেমন্ত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। অর্থাৎ হেমন্ত, শীত, শিশির, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ। 3 নম্বর প্রশ্ন কি বলছে? শিশিরে কানি বর্জনীয়ানি, অর্থাৎ শিশিরে কি বর্জন করা উচিত? অথবা আসতে পারে শিশিরে কিং কিং বর্জনীয়ম, শিশিরে বা শীতকালে কি কি বর্জন করা উচিত? অথবা আসতে পারে শিশিরে কীদৃশং খাদ্যদ্রব্যং বর্জনং কুর্যাৎ, অর্থাৎ শীতকালে কিরকম খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? মূল প্রশ্নটার উত্তর কি বলছে? শিশিরে কানি বর্জনীয়ানি, অর্থাৎ শিশিরে কটু তিক্ত কষায়ানি, কটু তিক্ত কষায়ানি, বাতলানি, লঘুনি, শীতলানি, অন্নপানানি চ বর্জনীয়ানি, অর্থাৎ শীতকালে ঝাল, তেতো, কষাটে স্বাদযুক্ত খাবার, বায়ু এবং কফ উৎপন্নকারী খাবার, লঘুনি মানে হালকা, শীতলানি ঠান্ডা, অন্নপানানি খাদ্য এবং পানীয় বর্জনীয়ানি অর্থাৎ বর্জন করা উচিত। 4 নম্বর প্রশ্ন কি বলছে? বসন্তে কায়াগ্নিং ক বাধতে, অর্থাৎ বসন্তকালে কায়াগ্নিকে কে বাধা দান করে? অথবা প্রশ্ন আসতে পারে কুস্মিন সময়ে কায়াগ্নিনা কিম অবরুদ্ধতে, কোন সময়ে কায়াগ্নি কার দ্বারা অবরুদ্ধ হয়, অর্থাৎ অবরুদ্ধ হয়? উত্তর বলছে বসন্তে কায়াগ্নিং ক না নিচিত শ্লেষ্মা, ক জায়গায় উত্তরটা হবে কি নিচিত শ্লেষ্মা বাধতে। বসন্তে বলছে কি কায়াগ্নিং কে নিচিত শ্লেষ্মা কায়াগ্নিং বাধতে। 5 নম্বর প্রশ্ন গ্রীষ্মে কীদৃশম অন্নপানং হিতকরং ভবতি, গ্রীষ্মকালে কিরকম অন্নপানীয় বা খাদ্য পানীয় হিতকর? অথবা গ্রীষ্মে কিং হিতং ভবতি, গ্রীষ্মকালে কি হিতকর? অথবা আসতে পারে গ্রীষ্ম ঋতু কিং খাদ্যং গ্রহীতব্যম, অথবা গ্রীষ্ম ঋতুতে কি খাদ্য গ্রহণ করা উচিত? উত্তর কি বলছে? গ্রীষ্মে সাধু শীতং স্নিগ্ধং দ্রবং অন্নপানং চ হিতকরং ভবতি, গ্রীষ্মকালে সুস্বাদু ঠান্ডা স্নেহ পদার্থ জাতীয় এবং তরল জাতীয় খাদ্য পানীয় হিতকর। 6 নম্বর প্রশ্ন কি বলছে? কস্মিন ঋতু পবনাদয় কুপ্পন্তি, কোন ঋতুতে পবনাদয় কুপ্পন্তি অর্থাৎ বাত পিত্ত কফ দোষ বেড়ে যায়? অথবা আসতে পারে কদা পবনাদয় কুপ্পন্তি, কখন পবনাদয় কুপিত হয়? অথবা বর্ষা ঋতু কীদৃশ ভবতি, বর্ষা ঋতু কেমন হয়? অথবা আসতে পারে কেন কারণেন বর্ষাকালে পবনাদি কুপিত ভবতি, কি কারণে বর্ষাকালে পবনাদি রোগ কুপিত হয়? অথবা আসতে পারে কস্মিন ঋতু কথঞ্চ পবনাদয় কুপ্পন্তি, কোন ঋতুতে কেন বাত পিত্ত কফ রোগ কুপিত হয়? বলছে কি তাহলে কস্মিন ঋতু পবনাদয় কুপ্পন্তি, মূল প্রশ্নের উত্তর কি? বর্ষাসু ভূবাষ্পাত মেঘনিঃসন্দাত পাকাত জলস্য অম্লাচ্চ শরীরস্য অগ্নি বলে ক্ষীণে পবনাদয় কুপ্পন্তি, অর্থাৎ বর্ষাকালে পৃথিবী থেকে বাষ্প ওঠার ফলে, মেঘের বর্ষণের ফলে, জলের অম্লত্বর ফলে শরীরে অগ্নিবল অর্থাৎ হজম শক্তি কমে যায় আর পবনাদয় কুপ্পন্তি অর্থাৎ বাত পিত্ত কফ রোগ কুপিত হয় বা বেড়ে যায়। মূল প্রশ্নটার উত্তর যদি পড়ে তাহলে কি, মূল প্রশ্নটা যদি পড়ে তাহলে উত্তর কি লিখবে? কস্মিন ঋতু না বর্ষা ঋতু পবনাদয় কুপ্পন্তি, বর্ষা ঋতুতে পবনাদয় কুপিত হয়। 7 নম্বর প্রশ্ন কি বলছে? শরৎ ঋতু পিত্ত প্রশমনায় কানি সেব্যানি, শরৎ ঋতুতে পিত্ত প্রশমন করার জন্য কি সেবন করা উচিত? অথবা শরদি কিং কিং সেব্যম, শরৎকালে কি কি সেবন করা উচিত? অথবা আসতে পারে শরৎ ঋতু পিত্ত প্রশমনায় কিং কিম অন্নপানং কুর্যাৎ, অর্থাৎ শরৎ ঋতুতে পিত্ত প্রশমন করার জন্য কি কি অন্নপান করা উচিত? অথবা কেন খাদ্যাভ্যাসেন পিত্তং প্রশমিতং ভবতি, কি খাদ্যাভ্যাসে পিত্ত প্রশমিত হয়? অথবা আসতে পারে কস্মিন কালে পিত্তস্য আধিক্যং ভবতি, কোন কালে বা কোন ঋতুতে পিত্তের আধিক্য দেখা যায়? অশ্ব প্রশমনস্য উপায়ং কিম, এর প্রশমনের উপায় কি রয়েছে? কি বলছে উত্তর? না শরৎ ঋতু পিত্ত প্রশমনায় কানি সেব্যানি না মধুরং শীতং সতিক্তকম অন্নপানং লঘুমাত্রায় সেব্যম, অর্থাৎ শরৎ ঋতুতে পিত্ত প্রশমন করার জন্য
মিষ্টি জাতীয়, ঠান্ডা, তেতো জাতীয় অন্ন পানীয় লঘু মাত্রায় বা কম পরিমাণে সেবা করা উচিত। 8 নম্বর প্রশ্ন কি বলছে, হিমাগমে কীদৃশানি অন্নপানানি বর্জয়েত, অর্থাৎ হিমের আগমনে কি রকম অন্নপান বর্জন করা উচিত। অথবা আসতে পারে হেমন্তে কিং কিং বর্জনীয়ম, হেমন্তে কি কি বর্জন করা উচিত। অথবা আসতে পারে হেমন্ত ঋতৌ কিম অভ্যাসম অনুচিতম, হেমন্ত ঋতুতে কি কোন অভ্যাসটা অনুচিত। অথবা আসতে পারে হেমন্ত ঋতু কীদৃশং খাদ্যং ন গ্রহীতব্যম, অর্থাৎ হেমন্ত ঋতুতে কিরকম খাদ্য গ্রহণ করা উচিত নয়। উত্তর কি বলছে না, হিমাগমে প্রমিত আহারম উদমন্থং প্রভাতং বাতলানি লঘুনি চ অন্নপানানি বর্জয়েত, অর্থাৎ শীতের আগমনে কম আহার বা কম খাওয়া, জলে গোলা ছাতু, খোলা বাতাস, বাত এবং কফ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় বর্জন করা উচিত। 9 নম্বর প্রশ্ন বলছে শিশিরে কীদৃশং গৃহমাশ্রয়েত, অর্থাৎ শিশিরে কেমন ঘরে আশ্রয় নেওয়া উচিত। না, শিশিরে নিবাতং অধিকং উষ্ণং গৃহম চ আশ্রয়েত, অর্থাৎ শীতকালে নিবাতং বায়ুশূন্য অধিক গরম ঘরে আশ্রয় নেওয়া উচিত। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বসন্তে কানি কর্মাণি কারয়েত, অর্থাৎ বসন্তকালে কি রকম কর্ম করা উচিত বা কোন কর্ম করানো উচিত। অথবা বসন্ত ঋতু কানি কর্মাণি কারয়েত, বসন্ত ঋতুতে কি কর্ম করা উচিত। বলছে কি না, বসন্ত ঋতু বা বসন্তে বমনাদিনী কর্মাণি কারয়েত, বসন্ত ঋতুতে বমনাদিনী কর্মাণি কারয়েত, অর্থাৎ বমন প্রভৃতি কর্ম করানো উচিত। 11 নম্বর প্রশ্ন বলছে কদা ব্যায়ামং বর্জয়েত, কখন ব্যায়াম বর্জন করা উচিত। অথবা কস্মিন ঋতু ব্যায়ামং পরিহার্তব্য, কোন ঋতুতে ব্যায়াম পরিহার করা উচিত। এই কদার জায়গায় কদা না গ্রীষ্মে ব্যায়ামং বর্জয়েত, অর্থাৎ গ্রীষ্মে ব্যায়ামং বর্জয়েত, গ্রীষ্ম ঋতুতে ব্যায়াম বর্জন করা উচিত। 12 নম্বর প্রশ্ন কি বলছে, ইন্দু রশ্ময় কদা প্রশস্যন্তে, অর্থাৎ চাঁদের কিরণ কখন প্রশংসিত হয়। অথবা ইন্দু রশ্ময় কস্মিন ঋতু কদাচ প্রশস্যন্তে, অর্থাৎ চাঁদের রশ্মি বা চাঁদের আলো কোন ঋতুতে কখন প্রশংসিত হয়। বলছে শরদি প্রদোষে ইন্দু রশ্ময় প্রশস্যন্তে, এখানে প্রশস্যন্তে শব্দটা মিস্টেক হয়ে গেছে কোনো কারণে, এখানে হবে প্রশস্যন্তে। তোমরা লিখে নেবে শরদি প্রদোষে ইন্দু রশ্ময় প্রশস্যন্তে, পয়লা ফলা তালবর্ষ দন্তসে জফলা দন্ত নয় তয় একার, প্রশস্যন্তে, অর্থাৎ শরদি প্রদোষে শরৎকালে সন্ধ্যার সময় ইন্দু রশ্ময় প্রশস্যন্তে, অর্থাৎ চাঁদের আলো প্রশংসার যোগ্য। 13 নম্বর প্রশ্ন কি বলছে, কস্মিন ঋতু দিবাস্বপ্নং বর্জনীয়ম, কোন ঋতুতে দিবাস্বপ্ন বর্জন করা উচিত। অথবা দিবাস্বপ্নম কদা বর্জয়েত, দিবাস্বপ্ন কখন বর্জন করা উচিত। কস্মিন ঋতু না বসন্ত ঋতু, তাহলে কস্মিন ঋতু না বসন্ত ঋতু দিবাস্বপ্নং বর্জনীয়ম, অর্থাৎ বসন্ত ঋতুতে দিবাস্বপ্ন বর্জন করা উচিত। 14 নম্বর প্রশ্ন বলছে কি, চরক ক আছিত, চরক সংহিতায় কতি স্থানানি সন্তি, অর্থাৎ চরক কে ছিল, চরক সংহিতায় কতগুলো স্থান রয়েছে। না, মহর্ষি চরক চরক সংহিতায় সংস্কারক আছিত, চরক সংহিতায় অষ্টৌ স্থানানি সন্তি, অর্থাৎ মহর্ষি চরক চরক সংহিতার সংস্কারক ছিল এবং চরক সংহিতার 8টি স্থান রয়েছে। এই যে আমি 13টি প্রশ্ন আলোচনা করে দিলাম, অর্থাৎ 14 নম্বরটা বাদ দিয়ে বাকি যে 13টি আলোচনা করে দিলাম, এই 13টি তোমাদের পর্ষদ যে টেক্সট বইটা বের করেছে সেই টেক্সট বইয়ের প্রথমে তোমাদের এই 13টি প্রশ্ন দেওয়া আছে। এই 13টি প্রশ্ন তাই তোমরা খুব ভালোভাবে করে যাবে। এছাড়াও অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই অতিরিক্ত প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। তো এই 13টি প্রশ্ন আবারও বলছি খুব ভালোভাবে তোমরা করে যাবে, বাকি যেগুলো আলোচনা করছি সেগুলোও তোমরা দেখে রাখবে অতিরিক্ত প্রশ্ন হিসাবে। 15 নম্বর প্রশ্ন কি বলছে, হেমন্তে কীদৃশন আহারেণ আয়ু ন হিয়তে, অর্থাৎ হেমন্তকালে কিরকম আহার করলে আয়ু কম হয় না। অথবা হেমন্তে কিং খাদ্যং গ্রহণীয়ম, হেমন্তকালে কোন খাদ্য গ্রহণ করা উচিত। অথবা হেমন্ত ঋতু কানি ভোজনানি খাদিতব্যানি, হেমন্ত ঋতুতে কিরকম ভোজন খাওয়া উচিত বলছে।
যে হেমন্ত ঋতু কি বলছে না হেমন্তে গোরসান ইক্ষু বিকৃতি বসাং তৈলং নবৌদনম উষ্ণং তয়ং চ আহারেণ আয়ুন হিয়তে। অর্থাৎ হেমন্তকালে গোরস অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য, ইক্ষু বিকৃতি আখের রস থেকে উৎপন্ন পদার্থ, বসাং চর্বি জাতীয় খাবার, তৈলং তৈলাক্ত খাবার, নবৌদনম নতুন চালের ভাত এবং উষ্ণম তয়ং মানে গরম জল আহার করলে আয়ু কম হয় না। 16 নম্বর প্রশ্ন বলছে হিমাগমে কীদৃশং স্থানং বর্জয়েত। শীতের আগমনে কিরকম স্থান বর্জন করা উচিত বা হিমাগমে কিরকম স্থান বর্জন করা উচিত না হিমাগমে কীদৃশং না প্রবাতং। এই কীদৃশং এর জায়গায় উত্তরটা লিখতে হবে প্রবাতং, প্রবাতং স্থানং বর্জয়েত অর্থাৎ বায়ু শূন্য স্থান বর্জন করা। বায়ু শূন্য স্থান হচ্ছে বায়ুযুক্ত স্থান বর্জন করা উচিত, মানে বায়ু শূন্য স্থানে থাকা উচিত। শিশির ঋতু 17 নম্বর প্রশ্ন শিশির ঋতু কেন ঋতুনা সহ তুল্য ইতি উচ্যতে। শিশির ঋতু কোন ঋতুর সঙ্গে তুল্য এটা বলা হয়। শিশির ঋতু হেমন্ত ঋতুনা সহ তুল্য ইতি উচ্যতে অর্থাৎ শিশির ঋতু হেমন্ত ঋতুর সঙ্গে তুল্য এটা বলা হয়। 18 নম্বর প্রশ্ন বলছে ঋতুচর্যা পদ্যাংশে কস্য ঋতু আলোচনা প্রসঙ্গে আদানজম ইতি উক্তম। ঋতুচর্যা পদ্যাংশে কোন ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম বলা হয়েছে। বলছে ঋতুচর্যা পদ্যাংশে শিশির ঋতু আলোচনা প্রসঙ্গে আদানজম ইতি উক্তম অর্থাৎ কস্য ঋতুর জায়গায় হবে শিশির ঋতু। ঠিক আছে, তাহলে ঋতুচর্যা পদ্যাংশে কস্য ঋতু না শিশির ঋতু আলোচনা প্রসঙ্গে আদানজম কথাটা উল্লেখ করা হয়েছে। শিশিরে কীদৃশং খাদ্য গ্রহণম উচিতম। শিশিরে কিরকম খাদ্য গ্রহণ করা উচিত না হেমন্ত ঋতুবৎ অর্থাৎ হেমন্ত ঋতুর মতো শিশিরে বা শীতকালেও গোরসান ইক্ষু বিকৃতি বসাং তৈলং নবৌদনম উষ্ণং তয়ং চ আহারেণ আয়ুন হিয়তে অর্থাৎ হেমন্ত ঋতুর মতো শীতকালেও আখের রস জাতীয় পদার্থ, দুগ্ধজাত পদার্থ, বসাং না চর্বি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, নতুন চালের ভাত এবং গরম জল আহার করলে আয়ু ক্ষয় হয় না। 20 নম্বর প্রশ্ন বলছে কি হৈমন্তিক সর্ববিধি কদা ইষ্যতে। হেমন্তকালের সর্ববিধি কখন পালন করা উচিত। এই কদার জায়গায় কি হবে শিশিরে, হৈমন্তিক সর্ববিধি শিশিরে ইষ্যতে। 21 নম্বর প্রশ্ন বহুন রোগান কদা প্রকুরতে বর্ধন্তে বা অর্থাৎ অনেক রোগ কখন বেড়ে উঠে, বৃদ্ধি পায় বা বেড়ে উঠে। কখন না কদার জায়গায় হবে বসন্তে, বহুন রোগান বসন্তে প্রকুরতে বর্ধন্তে বা কেন বেড়ে উঠে সে কারণটাও দেওয়া আছে। বসন্তে সূর্য কিরণ প্রভাবাত নিচিত শ্লেষ্মা কায়াগ্নিং বাদতে তত বহুন রোগান পরিলক্ষন্তে অর্থাৎ বসন্তকালে সূর্য কিরণের প্রভাবে সঞ্চিত বা শ্লেষ্মা বলছে নিচিত শ্লেষ্মা কায়াগ্নিং বাধতে অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত শ্লেষ্মা হজম শক্তিকে বাধা দেয়, তখন নানা প্রকার রোগ উৎপন্ন হয়। 22 নম্বর প্রশ্ন বমনাদিনী কর্মাণি কদা কিমর্থং চ কারয়েৎ অর্থাৎ বমনাদিনী কর্ম কখন কেন করা উচিত না বসন্তে কফজনিতানাং রোগানাং উপশমার্থম অর্থাৎ বসন্তকালে কফজনিত রোগ উপশমের জন্য বমনাদিনী কর্মাণি কারয়েৎ অর্থাৎ বমন প্রভৃতি কর্ম করানো উচিত বা করা উচিত। 23 নম্বর প্রশ্ন কি বলছে বসন্তে কিং বর্জনীয়ম বসন্তকালে কি বর্জন করা উচিত অথবা বসন্তকালে কিং বর্জনীয়ম মানে বসন্তকালে কি বর্জন করা উচিত। বলছে বসন্তে গুরু অম্ল স্নিগ্ধ মধুরং স্বাদযুক্ত খাদ্যং দিবা শক্নঞ্চ বর্জনীয়ম অর্থাৎ বসন্তকালে ভারী টক জাতীয় স্নেহপদার্থ জাতীয় মিষ্টি জাতীয় খাদ্য পানীয় এবং দিবা স্বপ্ন দিনের বেলা ঘুমানো বা দিবা নিদ্রা বর্জন করা উচিত। 24 নম্বর প্রশ্ন বলছে গ্রীষ্মে রবি কস্য কিং পেপিয়তে গ্রীষ্মকালে সূর্য কার কি শোষণ করে অথবা গ্রীষ্মকালে কেন কিং শুষ্যতে গ্রীষ্মকালে কে কি শুষে নেয়। গ্রীষ্মকালে রবি জগত স্নেহং পেপিয়তে জগতের স্নেহ বা সার আর্দ্রতা শোষণ করে। পরের প্রশ্ন বলছে কি গ্রীষ্মে ক ন সিদতি গ্রীষ্মে কে অবসন্ন হয় না অথবা কিং খাদ্যং গ্রীষ্মে ন সিদতি কোন খাদ্য গ্রীষ্মে অবসন্ন হতে যায় না। গ্রীষ্মে জন গ্রীষ্মকালে যে মানুষেরা ঘৃতং পয়স সাল্লান্নং ঘি দুধ এবং শালি ধানের ভাত চ খাদতি খায় স এবং ন সিদতি সে অবসন্ন হয় না। 26 নম্বর প্রশ্ন বলছে কি অগ্নিবলং কদা ক্ষীণ ভবতি অগ্নিবল কখন ক্ষীণ হয়। অগ্নিবলে ক্ষীণে কে কুপন্তি এবং অগ্নিবল ক্ষীণ হলে কে কুপিত হয়। অথবা বলছে বর্ষা ঋতু ক কিমর্থং কুপিতা বর্ষা ঋতুতে কে
কেন কুপিত হয়? বলছে বর্ষা ঋতু অগ্নিবলং ক্ষীণ ভবতি। কদা ক্ষীণ বলছে, অগ্নিবল কদা ক্ষীণ ভবতি না, কদা বর্ষা ঋতু অগ্নিবল বর্ষা ঋতু ক্ষীণ ভবতি, বর্ষা ঋতু অগ্নিবলং ক্ষীণ ভবতি। অগ্নিবলে ক্ষীণে কে কুপ্পন্তি না, অগ্নিবলে ক্ষীণে পবনাদয় কুপ্পন্তি। বর্ষাসু অগ্নিবলে ক্ষীণে পবনাদয় কুপ্পন্তি, মানে বর্ষা ঋতুতে অগ্নিবল ক্ষীণ হয়ে যায়, আর বর্ষার অগ্নিবল ক্ষীণ হলে পবনাদি রোগ বেড়ে যায়। 27 নম্বর প্রশ্ন বলছে কি, বর্ষাসু কীদৃশং অন্নপানং ভোক্তব্যম। বর্ষাকালে কিরকম খাদ্য পানীয় গ্রহণ করা উচিত, অথবা বর্ষাকালস্য খাদ্যাভ্যাস আলোচিতম, অথবা বর্ষাকালের খাদ্যাভ্যাস আলোচনা করো। কি বলছে না, বর্ষাসু পর্যাপ্তং অম্ল লবণ স্নেহং ভোক্তব্যম, অর্থাৎ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে টক, লবণাক্ত এবং স্নেহ পদার্থ জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। 28 নম্বর প্রশ্ন বলছে কস্মিন ঋতৌ কিং কথং কুপ্পতি। কোন ঋতুতে কি কেন কুপিত হয়, অথবা শরদিক কিং কথং কুপ্পতি, শরৎকালে কি কেন কুপিত হয়, অথবা শরৎকালে কেন কারণেন কস্য আধিক্যং দৃশ্যতে। শরৎকালে কি কারণে কার আধিক্য দেখা যায়। বলছে কি, শরদি সূর্যস্য কিরণেন শীতল দেহস্য সঞ্চিত পিত্তং কুপিতং ভবতি, অর্থাৎ শরৎকালে সূর্যের কিরণে শীতল দেহে সঞ্চিত পিত্ত কুপিত হয়। 29 নম্বর প্রশ্ন বলছে শরৎকালে কি দিশানি বাসাংশি ধারণীয়ানি। শরৎকালে কিং কিং প্রশস্যন্তে, অর্থাৎ শরৎকালে কিরকম বস্ত্র পরিধান করা উচিত, শরৎকালে কি কি প্রশংসিত হয়, অথবা শরদি কানি প্রশস্যন্তে, শরৎকালে কি প্রশংসিত হয়, অথবা বলছে শরৎকালে কি দিশং পরিধান ব্যবর্তব্যম, শরৎকালে কিরকম পরিধান ব্যবহার করা উচিত। বলছে কি না, শরৎকালে বিমলানি বাসাংশি ধারণীয়ানি, অর্থাৎ শরৎকালে স্বচ্ছ বস্ত্র পরিধান করা উচিত। শরৎকালে শারদানি মালানি, শরৎকালে শারদীয় ফুলের মালা। নির্মলানি বাসাংশি, নির্মল বা পরিষ্কার বস্ত্র। প্রদোষে ইন্দু রশ্ময় প্রশস্যন্তে, বলছেন অর্থাৎ সন্ধ্যার সময় ইন্দু রশ্ময় চাঁদের আলো প্রশস্যন্তে মানে প্রশংসিত হয়। 30 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, গ্রীষ্মে কিং কিং বিবর্জয়েত, অর্থাৎ গ্রীষ্মকালে কি কি বর্জন করা উচিত, অথবা গ্রীষ্মকালে কিং বর্জনীয়ম, গ্রীষ্মকালে কি বর্জন করা উচিত, অথবা গ্রীষ্মকালে কি দিশ আহার বর্জনীয়, অর্থাৎ গ্রীষ্মকালে কি রকম আহার বর্জন করা উচিত। বলছে গ্রীষ্মে লবণ অম্ল কটু উষ্ণ স্বাদযুক্ত খাদ্যং ব্যায়ামংশ বর্জনীয়ম, অর্থাৎ গ্রীষ্মকালে লবণাক্ত, অম্ল, কটু মানে ঝাল, উষ্ণ স্বাদযুক্ত খাদ্যং অর্থাৎ গরম স্বাদযুক্ত খাবার এবং ব্যায়াম বর্জন করা উচিত। এই আমি আজ আলোচনা করলাম তোমাদের ঋতুচর্যা থেকে যে দেবনাগরী বা সংস্কৃত অক্ষরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আমি আলোচনা করলাম। 30টি প্রশ্ন আমি আজ আলোচনা করে দিলাম। এই 30টি প্রশ্ন থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে, এবং এই প্রশ্নগুলো আলোচনার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা প্রশ্নের বাংলা অর্থ এবং উত্তরেরও বাংলা অর্থ বলে দিয়েছি, যার ফলে তোমাদের সুবিধা হবে। এই প্রশ্নগুলো বাংলায় যদি তোমরা অভ্যেস করো, এই প্রশ্নগুলোর মধ্যে থেকেও তোমরা যে বাংলায় যে এসিকিউ গুলো আসবে সেই এসিকিউ গুলো তোমরা পেয়ে যাবে। বাংলা ভাষায় তোমাদের যে শর্ট কোশ্চেন গুলো আসবে সেগুলো আমি প্রত্যেকটা আলোচনা করে দেবো ঋতু ধরে ধরে। তো আজ যে আলোচনা করলাম তোমাদের সংস্কৃত ভাষায় যে শর্ট কোশ্চেন গুলো আসবে সেগুলো নিয়ে, তো পরবর্তী দিন আমি বাংলা ভাষায় শর্ট কোশ্চেন গুলো আলোচনা করব, এবং তার পরবর্তী দিন তোমাদের আমি এই ঋতুচর্যা থেকে একটি লং কোশ্চেন আলোচনা করে দেবো। যেই লং কোশ্চেনটা তোমরা করলে সেখান থেকে তোমরা ঋতুচর্যা থেকে যা লং প্রশ্ন আসো না কেন তোমরা লিখতে পারবে। একটা লং কোশ্চেন সেভাবেই তোমাদের আমি আলোচনা করে দেবো। তো আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।